নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে টমেটো দিয়ে একটি অমৃত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা একবার খাওয়ার পর কিন্তু আপনারা বারবার বানাবেন আর বাড়ির সবাই কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবেই টমেটোর রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। তো চলুন আজকের রেসিপি আমরা দেখতে থাকি টমেটো দিয়ে কি বানাতে চলেছি। তো দেখুন, প্রথমেই আমি কিন্তু বেশ অনেকগুলোই টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো দুভাগে ভাগ করে নিয়েছি। আর টমেটো দেখুন, আ আ আগের দিকটা একটু বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু আগেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপর ৩ টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন আমি ২ রকমভাবে কেটে নিচ্ছি। একটা একটু সরু, সরু করে কেটে নিচ্ছি। আর আরেকটা পেঁয়াজ দেখুন আমি কিন্তু একটু গোল গোল করে কেটে নেব। আমাদের এই রেসিপিতে ২ রকমের পেঁয়াজ ব্যবহার করব। আপনারা চাইলে ১ রকমের পেঁয়াজও কেটে দিতে পারেন। আমি ২ রকমের পেঁয়াজটাই কেটে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর সমস্ত টমেটো ওই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে সমস্ত টমেটো দিয়ে দিয়েছি। এরপর ঢেকে বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। মানে টমেটোগুলো সুসেদ্ধও হবে আর ভাজাও হবে। সেই রকমভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো আরেক দিকটা উল্টে দেব। আর সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তাহলে টমেটোর একটু স্মোকি ফ্লেভার হবে। আপনারা চাইলে সেদ্ধ করেও করতে পারেন, তবে আমি কিন্তু একটু ভেজে নিয়েই করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি টমেটোর ভর্তা বানাচ্ছি। এই টমেটোর ভর্তা দিয়ে কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আবারও আমি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সেক্ষেত্রে টমেটোগুলো ভাজাও হবে আর সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন দুদিকটাই কিন্তু বেশ লাল করে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে, তাই আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দেখুন টমেটোগুলো কিন্তু অনেক নরম হয়ে এসেছে। এবার টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তাই সমস্ত টমেটোগুলো উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, না হলে টমেটোগুলো পুড়ে যেতে পারে। তাই একটা চিমটে ব্যবহার করে দেখুন টমেটোর খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। যেগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে দেখুন সেগুলোর খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। আর যেগুলো একটু সেদ্ধ হতে বাকি রয়েছে সেগুলোর খোসাগুলো কিন্তু ছাড়ছে না, দেখেই বুঝতে পারছেন সেগুলো আরেকটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন সমস্ত টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে টমেটোগুলো ম্যাশ করে নেব। টমেটো ম্যাশ করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ এইভাবে একটু টমেটোগুলো রান্না করে নিচ্ছি, যাতে টমেটোর যে এক্সট্রা জল রয়েছে সেই জলটা যাতে একটু শুকনো হয়ে যায়। তাই বেশ কিছুক্ষণ এইভাবেই আমি রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার জন্য টমেটোগুলো একটু শুকনো হয়ে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। নামিয়ে নিয়েছি, আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাপ সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও ঝালের পরিমাপ বেশি দিলে সেক্ষেত্রে কিছুটা শুকনো লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। আমি দুটো শুকনো লঙ্কাই ভেজে নিয়েছি। এরপর ভেজে নেব রসুন। আমি এখানে ৪ থেকে ৫ কোয়া বড় সাইজের রসুন নিয়েছি আর রসুনগুলোকে বেশ লালচে করে ভেজে নেব, যাতে রসুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হয় আর ভাজা হয় সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে।
তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেব, যাতে রসুনগুলো ভাজা হয় কিন্তু পুড়ে না যায়। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এইরকম লালচে করে ভেজে নিলেই হবে। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব সেই গোল করে কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ, গোটা কালো সরষা সামান্য পরিমাপ, আর দিয়ে দেব ওই তেলের মধ্যে সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার এটা অফ করে ঠান্ডা করে নেব। আর এদিকে একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা আর রসুন প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই রসুনগুলো ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কা ওই রসুনের সাথে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা গোটা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো ওই রসুনের সাথে ভালো করে আবারও মেখে নেব। তাহলে দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। সেই ভেজে রাখা পেঁয়াজ দিয়েও আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আর দিয়ে দেব ভেজে রাখা টমেটো দিয়ে দিতে হবে। আর এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা একটু ভালো করে সমস্ত উপকরণই কিন্তু মেখে নেব, তাহলে এই টমেটো মাখাটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাপ কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালের পরিমাপ যেমন খাবেন সেই হিসেবেই কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। আবারও আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দেব স্বাদ অনুযায়ী বিট লবণ। অবশ্যই লবণটা আপনারা পরিমাপ বুঝে দেবেন। আর সেই ভেজে রাখা তেল, তেলটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, এরপরই অ্যাড করেছি। আবারও সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে টমেটোর রেসিপি একবার বানিয়ে দেখুন। দেখবেন আপনাদের জিভে জল আসবে, আর সঙ্গে কিন্তু বেশি করে ভাত আর রুটি দুটোই খেতে পারবেন। এতটাই টেস্টি হয় এই অমৃত স্বাদের টমেটোর রেসিপি। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাপ পাতি লেবুর রস। দেওয়ার পর আবারও মেখে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই অমৃত স্বাদের টমেটোর রেসিপি। আশা করছি আজকের এই টমেটোর ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা ঝটপট হয়ে যায়। আশা করছি আজকের টমেটোর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।